করেছেন, ইস্তেঞ্জা করে নেন, ওযু করে নেন। এবারে মহান রবের সন্তুষ্টির জন্য আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আরো যত রাকাত পারেন তাহাজ্জুদের নামাজ আদায় করুন, রবের দরবারে প্রার্থনা করুন। আপনার জীবনের যে চাহিদা রয়েছে, ইহকাল পরকালের জিন্দেগিতে আমাদের যেগুলো প্রয়োজন, রবের দরবারে চাইতে থাকুন। আমি গভীর ঘুমে আচ্ছন্ন, মহান আল্লাহ আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, হাসিবুর ঠেলেও আর ঘুমালে হবে না। আমি দেওয়ার জন্য বসে রয়েছি, তোর তো নেওয়ার সময় নেই, গভীর ঘুমে আচ্ছন্ন। ওঠ ওঠ, ঠেলে ওঠ, আমি কিছু দেবো, আমার কাছে চা। আমি উঠলাম, বাইরে গেলাম, পেশাব ফিরে এসে আবার শুয়ে পড়লাম। রবের দরবারে তো চাইলাম না। আমার রব বলেন, বান্দা যাকে ডেকে দিয়েছি ঘুমটা ভাঙিয়ে দিয়েছি কিছু চাওয়ার জন্য। কিছু না চেয়ে আবার যখন আরামের বিছানাটা গ্রহণ করেছ, চোখের ঘুম কিছুক্ষণের জন্য শেষ হয়ে যাবে। যদি বান্দা ভুল বুঝতে পেরে বান্দা ঠেলে ওঠে, কিন্তু আমার চোখে ঘুম নেই, বারবার পাশ ফিরতে চেষ্টা করতেছি ঘুমানোর। একবার রবের দরবারে প্রার্থনা করার অবকাশ আমার হলো না, সময় হলো না। অথচ আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, হযরত নবী আদম আলাইহিস সালামের এই যে দোয়া প্রার্থনা কবুল হয়েছিল, সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। ওই ফজরের রক্তের আগে আগে, ও বন্ধুরে আমার, খুব মর্যাদাপূর্ণ সময়। তাহাজ্জুদের নামাজ যারা পড়ার নিয়ত করেন কিন্তু রাতের বেলা ঘুম ভাঙে না, আমি তাদের বলবো, বন্ধু মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সুন্নতের নিয়ত করলেও হবে, নফলের নিয়ত করলেও হবে। যদি গভীর রাতে ঘুম না ভাঙে, ওই ফজরের নামাজের যা আজানের রক্তটা রয়েছে, ওর আধা ঘন্টা 40 মিনিট আগে ঠেলে উঠবেন। মোবাইলে এখন তো মোবাইলের পিরিয়ড অ্যালার্ম দিয়ে রাখলে যখন তখন ঘুম ভেঙে যায়, ওই সময় উঠবেন, একেবারে ওই ওযুতেই ফজরের নামাজ পড়ে নেবেন। মর্যাদাও বেশি, ইজ্জতও বেশি। ওই সময় উঠে তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে একটু পড়বেন। সারা জীবন তো ফাঁকিতে কেটে গেল, আসুন আমলি জিন্দেগি গঠন করি। আমার রব আমাদের ভয় করার কথা বলেছেন, আর আমরা আল্লাহকে কতটুকু ভয় করি আমি সেটা বোঝাতে গিয়ে পর্যন্ত চলে এসেছি। ও বন্ধু, হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন কবুল হয়ে গেল, হযরত মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি এসে যখন সংবাদ জানালেন, ও আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। হযরত নবী আদম আলাইহিস সালাম এই দোয়া কবুলের সংবাদ শুনে এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। আর এই যে নবী আদম আলাইহিস সালাম যে নামাজ আদায় করেছিলেন, এই নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, ঘোড়ায় ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, মহান আল্লাহ আমাদের ইমানদার বলে সম্বোধন করেছেন। পরপর মহান আল্লাহ আমাদের ভয় করার কথা বলেছেন। ভয়টা কেমন করতে হবে? মহান আল্লাহ বললেন, হাক্কা তুকাতিহি, যথার্থ ভয় করতে, ভয় করার মতো ভয় করতে। ভয় করার মতো ভয় যদি আমরা করি, আমাদের ভিতরে যদি রবের ভয় পূর্ণরূপে প্রবেশ করে, আমাদের ভিতরে যদি মহান রবের ভয় পরিপূর্ণ থেকে থাকে, তো আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের ভয় করার কথা বললেন, যথার্থ ভয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে বললেন।
আমরাও আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করি আর আল্লাহর ভয় করি বলি পবিত্র রমাদানের রোজা রাখি। আর এই রমজানে আমরা ফিতরা অধিকাংশ মানুষ আদায় করেছি। তবে মাঝে মধ্যে কিছু মানুষ মন্তব্য করেছে, হুজুর বসিরহাটের দিকে 60 টাকা ফিতরা আর আমাদের দিকে 70 টাকা কেন? তার মানে 10 টাকা যে মাল বেশি যাচ্ছে এটা দেবে না। আমাদের ওদিকে 70 টাকা ধার্য, আপনাদের বসিরহাটের এলাকায় 60 টাকা ধার্য। বহু মানুষ জিজ্ঞাসা করেছে, হুজুর ওইদিকে 60 টাকা এইদিকে 70 টাকা কেন? স্থানীয় বাজার মূল্য হিসাবে মানের মূল্য নির্ধারণ হয়েছে। ও বন্ধু, এটা মাথায় রাখুন, এই 60 টাকা বলুন আর 70 টাকা বলুন, এটা সর্বনিম্ন, সব থেকে কম। প্রতি বছর তো গম আর আটার মূল্য হিসাব করে ফিতরা দেন। এক বছর একটু জবের, এক বছর কিশমিশের মূল্য হিসাব কষে দেন, এক বছর খেজুরের মূল্য হিসাব কষে দেন, এক বছর পনিরের মূল্য হিসাব কষে দেন। এক্ষুনি যা পনিরের বাজার মূল্য আমি সঠিকটা জানি না, তবে অনুমান করে বলছি মোটামুটি পনিরের যা বাজার মূল্য প্রায় একটা ফিতরার মূল্য 2500 টাকার মতো করে হবে, কিছু কম বেশি। ও বন্ধু, 60 টাকা থেকে 70 টাকা দিতে গিয়ে তাই এত চিন্তা। আর 2500 টাকা যদি আমাদের হুজুরেরা বলে দেয় ফিতরার মূল্য এত, আর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা। 2.5 টাকা মানে একটা লিকাত চাও হয় না? লিকাত চাও একটা 2.5 টাকায় দেয় না। এখন লিকাত চা খেতে গেলে 4 টাকা 5 টাকা দিতে হয়, আর কলিকাতায় গিয়ে লিকাত চা খেতে গেলে 10 টাকা। বন্ধুরে আমার, এই 2.5 টাকা যাকাত, তাই যে মানুষটি দেয় না সেই মানুষটার যদি বলা হয় 2500 টাকা ফিতরা হয়েছে, ও কি দেবে বলে মনে হয়? কথা বলে এমনিতেই মানুষের নোকাচ্ছে। আমি যদি যাকাত দেই পাছে মানুষ জেনে যাবে আমি ধনী হয়েছি, আমি অর্থশালী হয়েছি, আমার টাকা পয়সা রয়েছে, এটা মানুষ জেনে যাবে। না জানি আবার আমার বাড়ি আবার 1400 আক্রমণ হয় কিনা, এই ভয়তেও মাল যাকাত দেয় না। আছে না নেই? আর একদল আছে যাকাত দেয় না, টাকা আমার, আমি দেবো কেন, টাকা দিলি তো কমে যাবে। আসলে যাকাতের জন্য যে অর্থটা ধার্য হয়েছে ওই টাকাটা আপনার না, ওটা গরিব দুঃখীদের সম্পদ। আপনার কাছে রয়েছে বলে আপনি লাশ সাহেব নন, ওটার হক তার গরিব দুঃখীরা। এজন্য আমি পূর্বেই বলেছি, এই দুনিয়ার জমিনে কোরআনে বর্ণিত যে 8টা খাত রয়েছে, এই খাত অনুযায়ী, এই ফরজ খাত অনুযায়ী আপনি যদি যাকাত না দেন তো হাসরের ময়দানে কড়াই গন্ডায় মহান আল্লাহর দরবারে সেদিন মহান আল্লাহ আমাদের পাওনাদারদের কড়াই গন্ডায় বুঝে দেবে। সেদিন টাকা থাকবে না, জমি জায়গা থাকবে না, কিন্তু আমাদের জীবনের নেকিগুলো নিয়ে তাদের আমলনামায় অ্যাড করে দেওয়া হবে। যদি আমাদের জীবনে এই নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যায়, পাওনাদার যদি তখনও থেকে যায়, পাওনাদারদের জীবন থেকে পাপ হিসাব কষে কেটে নিয়ে আমাদের আমলনামায় অ্যাড করা হবে। আমাদের জীবনে দেখা যাবে আর কোনো নেকি নেই, আর কোনো নেকি নেই, শুধু পাপ পাপ পাপ। মহান আল্লাহ রাগান্বিত হয়ে, খফা হয়ে আমাদেরকে ডাক দিয়ে বলবেন, যারে নেমো খারাপ সোজা জাহান্নামে চলে যা। এই জন্য সতর্ক হন। দুনিয়ার জমিনে হক যাদের মেরেছেন তাদের হক গুলো কড়ায় গন্ডায় বুঝে দেন। প্রয়োজনে যদি তাদের পা দুটো জড়িয়ে ধরতে হয় জড়িয়ে ধরুন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, তাদের মালটা তাদের বুঝে দেন, তাদের ফেরত করে দেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। মহান আল্লাহ ওই বান্দা বান্দিরা যদি ক্ষমা করে দেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা বান্দার হক। আল্লাহর হকের কথা আমি আগেই বলেছি। রবের হক নষ্ট করার পরে যদি আমরা তওবাতুন নসুহা করি, খাঁটি তওবা করি, আমার আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করার পর
আল্লাহ দরবারে প্রার্থনা করলেই আমার আল্লাহ ক্ষমা করে দেবেন না, বরং যে বান্দার হক আমরা নষ্ট করেছি তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। আর সে যদি ক্ষমা করে দেন আমার আল্লাহ আমাদের মার্জনা করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই। মিশি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা আম্মা আর করিবেন বাদশাহী, মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই মাথায় রাখুন, আমি আপনাদের যে কথাগুলো বলছিলাম আমার শেষ কথা। বন্ধু, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের রাহবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমাদের নেতা। আমার নেতা যে ঘোষণা করে গিয়েছেন, নেতা যে সংবাদ দিয়ে গিয়েছেন, সেই সংবাদ কখনো মিথ্যা হবার নয়। সুতরাং যাদের মনে ঠিক এইরকম চিন্তা ভাবনা, হুজুর একটু হক মেরিছি তাতে কি হয়েছে, হক মেরিছি কিন্তু কাবার চত্বরে যাব, হজ করতে যাব, উমরা করতে যাব, আল্লাহর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করলে দোয়া কবুল হয়, হয় না? হয় না? তাই শুনেছেন তো নাকি? তো প্রথম দর্শনে কাবার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর আপনি তাই নিয়ত করে রেখেছেন হক মারা মারলে হজ করতে যাবেন, আর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তাই নাকি বলেন? আমি বলে আগেই বলেছি, রবের হক নষ্ট করেছেন, তওবা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে। তার সে মালটা বুঝে দেন, কড়াই গন্ডা যেটা নিয়েছেন বুঝে দেন, প্রয়োজনে পায়ে দুটো হাত দিতে হলেও দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ও ক্ষমা করে দেওয়াও লাগবে। ক্ষমা না করলে আপনি ছাড় পাবেন না। সাড়ে প্রায় 1.5 বিঘার মতো জমি সারা জীবন দখল করে রেখে দিয়েছে, আর কাবার চত্বরে গিয়ে সেই রকম প্রথম দর্শনে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ পাক ক্ষমা করে
করে দেবেন, কিন্তু বান্দার যে হকটা নষ্ট করেছেন ওটার কি হবে? এজন্য বন্ধু সজাগ হন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি হালাল হারামের বাদ বিচার না করে আমি কিছু পরের মাল আত্মসাৎ করলাম, পরের কিছু ফাঁকি দিলাম, এই সম্পদগুলো আমি গচ্ছিত করে রেখে গেলাম। খুব বেশি বেশি হলে হাসিপুরের কচি কাঁচাগুলো হাসিপুরের চিনবে, এটা আমার আব্বা রেখে গিয়েছে। তার থেকে বেশি হলে আমার নাতি পোতাগুলো বলবে আমার দাদু এটা রেখে গেছে। কিন্তু তারপরে যারা আসবে তারা আর আমার চিনবে না। চিনবে তাহলে সেই কোন দেশের ভূত এসে বাস করবে তার জন্য আমি হারাম উপার্জন করে রেখে যাব, আর কবরে গিয়ে আযাব ভোগ করতে হবে আমার। এই বিশ্বাসে মুসলমান বিশ্বাসী হলে হবে না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর।